কোর কমিটির বৈঠকের পর কমিশনে তৃণমূল ভুতুরে ভোটার ইস্যুতে কমিশনে তৃণমূল এবং কমিশনের 4 সদস্যের তৃণমূলের প্রতিনিধি দল সিইওর কাছে নথি তুলে দিতে পারেন তৃণমূল নেতারা। ভুতুরে ভোটার ইস্যুতে কমিশনে তৃণমূল কোর কমিটির বৈঠকের পরেই কমিশনে তৃণমূল কমিশনের 4 সদস্যের প্রতিনিধি দল সিইওর কাছে নথি তুলে দিতে পারেন তৃণমূল নেতারা। আমি আবারও রণজয়ের কাছে যাব, প্রতিনিধি রণজয় রয়েছেন আমাদের সঙ্গে। রণজয়, কোর কমিটির বৈঠকের পরেই কমিশনে তৃণমূল এবং তৃণমূলের 4 সদস্যের প্রতিনিধি দল তারা যেমনটাই খবর পাওয়া যাচ্ছে যে সিইওর কাছে তারা নথি তুলে দিতে পারেন। হ্যাঁ দেখো, একদিকে যেরকম দিল্লিতে, অন্যদিকে রাজ্যে ইলেকশন কমিশনের কাছে চাপ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যেই তুমি জানো যে ডেরেক ওব্রায়ান তিনি 24 ঘন্টা সময় দিয়েছিলেন ইলেকশন কমিশনকে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে তথ্য সামনে এনেছেন, যে ভুয়ো ভোটারের কথা বলেছেন এবং 5টি রাজ্যের কথা বলেছেন, হরিয়ানা, গুজরাট সহ, সেই সমস্ত জায়গা থেকে একই এপিক কার্ডে একই নাম্বারে একাধিক ভোটার থাকছে, এবং এইভাবেই মহারাষ্ট্র এবং দিল্লি জয়লাভ করেছে বিজেপি। এবং সেই জায়গা থেকে ক্ল্যারিফিকেশনের জন্য তুমি জানো যে তারপরেই ইলেকশন কমিশন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বিবৃতির উপর তারা স্টেটমেন্ট দিয়েছিল, কিন্তু সেই স্টেটমেন্ট শতপ্রণোদিত ছিল, সেই স্টেটমেন্ট বিভ্রান্তিমূলক, এবং এই জায়গা থেকে ডেরেক ওব্রায়ান তৃণমূল কংগ্রেসের থেকে সময় দেওয়া হয়েছিল 24 ঘন্টা, কিন্তু তারপরেও কিন্তু তারা কোনো রকম পদক্ষেপ করেনি ইলেকশন কমিশন। এবং তারপরে আজকে রাজ্যে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের দফতরে তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট 4 জন প্রতিনিধি তারা যাচ্ছেন সুব্রত বক্সী, অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম এবং জয়প্রকাশ মজুমদার। তারা আজকে দ্বারস্থ হচ্ছেন কেন্দ্রীয় নির্বাচন কমিশনে, এবং এই বিষয়টা কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে যে ইস্যু সামনে আনা হয়েছে 1 বছর আগে থেকেই, এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে বিস্ফোরক অভিযোগ করেছেন নেতাজি ইন্ডোরে মেগা কর্মী সভার বৈঠকে, সেই ঘোষণার পরেই কিন্তু তেড়েফুঁড়ে নেমেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। এবং ইলেকশন কমিশনকেও মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যা বলেছেন তার সাপেক্ষে স্টেটমেন্ট করতে হয়েছে, কিন্তু তারা যেভাবে স্টেটমেন্ট করেছেন সেই স্টেটমেন্ট বিভ্রান্তিমূলক বলে তৃণমূল কংগ্রেস তারা মনে করছে। সেটা কিন্তু উপযুক্তভাবে ক্লারিফিকেশনের জন্য ইলেকশন কমিশনকে বলা হয়েছে, কিন্তু তারা সেই জায়গা থেকে তৃণমূল কংগ্রেসের যে 24 ঘন্টা সময় দেওয়া হয়েছিল সেই সময় পার হয়ে যাওয়ার পরেও ইলেকশন কমিশন কিন্তু কোনো রকম তাদের তরফ থেকে ফের স্টেটমেন্ট করেনি, এবং সেখান থেকেই কিন্তু নির্বাচন কমিশনের উপর চাপ বাড়াচ্ছে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস। সেই জায়গা থেকেই আজকে ইলেকশন কমিশনের দ্বারস্থ হয়েছেন ফের আজকে কোর কমিটির বৈঠকের পরে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য, জয়প্রকাশ মজুমদার, সুব্রত বক্সীরা। একেবারেই ধন্যবাদ রণজয়, আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি রণজয় মুখোপাধ্যায়।